অবশেষে বাংলায় বর্ষার আগমন ঘটে গেল। তবে আগেই বৃষ্টিতে ভিজেছে উত্তরবঙ্গ। এবার পালা দক্ষিণে। শহর কলকাতা তথা আশেপাশে এলাকার মানুষের ঘুম ভেঙেছে গোমড়ামুখ আকাশের মুখ দেখে। তারপরই শুরু মুষলধারে বৃষ্টি। আর বর্ষার প্রথম বৃষ্টিতেই জলমগ্ন শহরে বিস্তীর্ণ এলাকা। আতান্তরে অফিস যাত্রীর থেকে সাধারণ মানুষ। রাস্তায় জল জমে ব্যাহত যান চলাচল। যানজটের চিত্র প্রায় সব রাস্তাতেই। এরই মধ্যে কলকাতা বিমানবন্দরে বাজ পড়ে আহত হয়েছেন দুজন গ্রাউন্ড স্টাফ। কাকুরগাছি আন্ডারপাসের হাল বেহাল। আরজিকর হাসপাতাল চত্বরের দিকে দিকে জল জমেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর কলকাতা পুরসভা। খোলা হয়েছে কন্ট্রোল রুম, চলছে মনিটরিং। কলকাতার একাধিক রাস্তা স্ট্যান্ড বাই মোডে রাখা হয়েছে সাকশন মেশিন। বেশি জল জমলে নিয়ন্ত্রণের জন্য অতিরিক্ত পাম্পের ব্যবস্থাও করা হয়েছে। আপাতত গোটা বিষয়টাতেই নজরদারি চালাচ্ছেন পুরসভার কমিশনার স্মিতা পান্ডে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের 10 জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এখনও দফায় দফায় বৃষ্টি চলছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। উইকেন্ডে আরও বাড়বে বৃষ্টি, চলবে মঙ্গলবার পর্যন্ত, জানিয়ে দিল হাওয়া অফিস। নিশ্চয়ই জমা জলের সমস্যা আছে, হ্যাঁ, আর এই জমা জলের সমস্যার পেছনে বিজেপি বা রাজ্য সরকারেরও কোনো হাত নেই। হ্যাঁ, আগামী 2-3 বছর বাদে যদি জল জমে তখন আপনি বিজেপিকে আঙুল তুলবেন। আর বৃষ্টিটাও অনেক হয়েছে, পুরসভা পুরো কাজ করছে। দেখভাল এখন সরকারি লোকেরা করছেন, পলিটিক্যাল লোকেরা নয়, নির্বাচিত লোকেরা নয়, সরকারি লোকেরা করছেন। এই প্রত্যেকটা ডিপার্টমেন্টের একজন করে ডিজি আছেন, তারা করছেন ব্যক্তিগত উদ্যোগে। আমরা যারা এখন আমাদের স্ট্যাটাসটা কাউন্সিলর কি এক্স তাও জানি না, আমরাও করছি। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।